ছয় দফা দাবিতে এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করে আছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা সড়কে বসে পড়েছেন এবং বসে পড়ে কিন্তু তাদের যে দাবি রয়েছে দাবি আদায় কিন্তু তারা অনড় রয়েছেন এবং প্রায় ২ ঘন্টা যাবৎ কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি করে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং কোনো ধরনের যানবাহন কিন্তু চলাচল করতে পারছে না এই মুহূর্তে ৭ রাস্তা মোড়ের দিকে। এবং শিক্ষার্থীরা যে দাবি বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই স্থানে অবস্থান করবেন বলে কিন্তু জানিয়ে দিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নয়, সারা দেশের বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে সকাল থেকে জড়ো হওয়া শুরু করেছিলেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন যে তাদের যে ৬ দফা দাবি রয়েছে ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন। এবং শিক্ষার্থীরা বলছিলেন যে তারা কিন্তু এর আগেও তাদের এই দাবি নিয়ে এসেছিলেন, তবে সরকারি পক্ষ থেকে কোনোভাবেই তাদের এই দাবিটি পূরণ করা হচ্ছে না এবং কর্ণপাত করা হচ্ছে না, কারণে তারা আবারও সড়কে অবস্থান নিয়ে সেই দাবি তারা করছিলেন। শিক্ষার্থীরা যে বিষয়টি বলছেন তাদের যে পূর্বের ঘোষিত ৬ দফা দাবি, তার পাশে তারা আজকে আরও একটি নতুন দাবি তারা উত্থাপন করছে, সেটি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টদের ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা তাদের বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছিলেন সেগুলো হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে, ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এছাড়া শিক্ষার্থীরা বলছিলেন ২০২১ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত যেই ক্রাফট ইনস্ট্রাক্টররা নিয়োগ সম্পূর্ণ বাতিল করতে হবে এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। শিক্ষার্থীরা আরও বলছিলেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে ৪ বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান ১০ম গ্রেডের পদ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি থেকে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। এই সকল দাবি সহ মোট ৬ দফা দাবি করছেন এবং আরও একটি বিষয় তারা বলছিলেন আজকে যে তারা নতুন একটি দাবি উত্থাপন করছেন, সেটি হচ্ছে এরকম যে যারা ১৬তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে কোনোভাবেই ১০ম গ্রেডে পদোন্নতি যে সিদ্ধান্ত সেটি বাতিল করতে হবে, সেই দাবি তারা এই মুহূর্তে কিন্তু Let's go!
দশটা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমরা 10ম গ্রেডের পদোন্নতি চাই। আমরা 10ম গ্রেডের পদোন্নতি চাই আমাদের উচ্চতর শিক্ষা অর্জনের জন্য। একটাই ভার্সিটি আছে, আমাদের আরও ভার্সিটির দাবি, এইগুলাই আর কি। এই 3টা দাবি আমাদের, আর কিছু না, এইগুলাই। এটা যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্তই আমাদের দাবি চলবে। দর্শক, শুনছিলাম শিক্ষার্থীদের কথা, তারা যেমনটি বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাস্তা ছাড়বেন না এবং রাস্তা অবরোধ করে আছেন, সেই তারা করছিলেন।